আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখেন, আমি মুরগির কিমা রেসিপি তৈরি করব আজকে। মুরগির শক্ত মাংসগুলা আমি ছোট ছোট করে কেটে নিছি। এটা আমি পাটায় ছেঁচতেছি। পাটায় ছেঁচে আমি এটাকে একটা কিমা তৈরি করব। এই কিমাটা আজকে আমি কিভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে রান্না করি। দেখেন, আমার এটা কিমাটা করা হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে যাব। আসেন আমার সাথে, আমি রান্না করি কিভাবে আপনারা দেখেন। আমি এখনই রান্নাটা বসাই দিচ্ছি চুলায়। চুলায় কড়াইও দিলাম, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ ফালি, লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার কিছুক্ষণ মশলাটা কষাবো। এবার আমি চিকেন কিমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটা দিয়ে আমি মশলার সাথে কষাবো। একটু ভালোভাবে কষাতে হবে যাতে মশলাটা চিকেনের সাথে মিশে যায়। এরপর আমি একটা আলু কুচিয়ে রাখেছি, সেই আলুটা কুচা দিয়ে দেব। এই যে আলু কুচাটা আমি দিয়ে দিচ্ছি। আলু এবং আপনার মশলা আর চিকেন কিমা তিনটা একসাথে মিশে যাবে। এটা আপনার কোনো আস্ত আস্ত থাকবে না, একদম মিশে রান্নাটা হবে। এভাবে আপনারা চাইলে রান্না করে খেতে পারেন, কারণ ব্রয়লার মুরগি সলিড যে মাংসটা, শক্ত যেটা যে বলে, ওই মাংসটা অনেকেই পছন্দ করে না। তা আমি আজকে মনে করলাম যে এই মাংসটা আমার রয়ে গেছে ফ্রিজে, আমি এখন তাহলে কি আইটেম করা যায়, তা আমি এইটা আজকে রান্না করলাম। আপনারা এইভাবে রান্না করে দেখবেন কেমন হয়। এবার আমি পানি দিয়ে দেবো। কষানো শেষ। পানি দিয়ে এটা সিদ্ধ করব। বেশি পানি দিলাম না, অল্প পানি দিছি। মাখা মাখা থাকবে, মানে এটা শুকনা থাকবে, একদম শুকিয়ে ফেলবো। এভাবে রান্না করে খাবেন, যে অনেক মজা লাগবে। শক্ত পিস পিস করে যে মাংসটা, ওইটা খেতে ভালো লাগে না। এইভাবেই আমি মনে করলাম যে আজকে প্রথমেই আমি এভাবে রান্না করছি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তো দর্শক, আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আমাদের পাশে